কবরের আযাব আল্লাহ আমাদেরকে দেখায় না, কারণ আল্লাহ যদি আমাদেরকে কবরের আযাব দেখাইতো তাহলে আমাদের দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত। কবরের পার দিয়ে কেউ চলাচল করতো না, দিনের বেলাও কেউ কবরের পার দিয়ে যাইতো না, বাপ মরে গেলে বাপের লাশ নিয়ে কেউ কবরে যাইতো না, মা মারা গেলে মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না। যদি কবরের আযাব আল্লাহ মানুষে দেখাইতো, বাড়িঘর কবরের আশেপাশে কেউ বানাইতো না, চোখে দেখা যায় কবর, এত দূরের ভিতরে কেউ বাড়ি বানাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো। এজন্য আল্লাহ পাক কবরে আযাব মানুষের চোখের আড়াল করে রাখছে, মানুষের চোখের আড়াল না করে দুনিয়া চলতো না। কিন্তু আল্লাহ পাক আমার নবীরে দেখায়, নবীজি দেখছেন, নবী কয় আল্লাহ আমি তোমার কাছে হাত উঠায় দিলাম, আমাকে তুমি রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরে পার দিয়ে যাবে, এই কবরের ভিতরে আযাব হবে, হয় না মালিক, হয় না, হয় না, আল্লাহ তুমি তার আযাব মাফ করো। সাহাবায়ে কেরাম তারাও আমিন বললেন। আযাব মাফ হয় না, নবী আবার হাত উঠাইলেন, আবারও আযাব মাফ হলো না, আবারও হাত উঠাইলেন, আযাব মাফ হলো না, তিনবার নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চায় মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি কোন অপরাধ করলাম, আমার হাতের দাম তোমার দরবারে বুঝি কমে গেল? আল্লাহ কয় না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় বড় ব্যথা, দুনিয়া থাকতে মারে কষ্ট দিছে, মারে খাওয়ায় নাই, মারে মারছে, মরণের সময়টা তো মা তারে মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। এই যুবক একটু একটু বুঝো, একটু বুঝো, একটু বুঝো। এই যুবকের জন্য সুপারিশ করেছেন স্বয়ং নবী। সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশকে আল্লাহ পাক কবুল করে নাই। অতএব মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিয়া আব্দুল কাদের জিলানী একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 1000 আব্দুল কাদের জিলানী ঘরে আইনা যদি তুমি দাওয়াত খাওয়াও, তারপরেও কিন্তু আল্লাহ রাজি হবে না তোমার উপর, যদি মা তোমাকে মাফ না করে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি